আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইউটিউব সলিউশন ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। গত পর্বে আমরা ওয়ার্ডপ্রেসের থিম ইনস্টল দেখেছিলাম। এই পর্বে হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেসের প্লাগইনস ইনস্টল দেখব। বিভিন্ন রকমের প্লাগইনস আছে, লক্ষ লক্ষ প্লাগইনস আছে। তো এই প্লাগইনসের মধ্যে আপনার যে প্লাগইনসটি প্রয়োজন সেই প্লাগইনসটি অবশ্যই ইনস্টল দিবেন। তো আমরা এখানে বেশ কয়েকটি প্লাগইনস ইনস্টল দেব এবং প্লাগইনস ইনস্টল দিয়ে যে ধরনের প্রশ্ন হতে পারে, কাজ হতে পারে, সব কাজগুলো আমরা এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখব। তো শুরু করার আগে বলছি, আপনি যদি এই বিষয়ে ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে দেখতে থাকুন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো ভিউয়ার্স, বলছিলাম যে এই পর্বে আমরা ওয়ার্ডপ্রেস প্লাগইনস ইনস্টল দেওয়া শিখবো বা দেখবো। ওয়ার্ডপ্রেস প্লাগইন ইনস্টল দেওয়ার আগে ওয়ার্ডপ্রেস প্লাগইনস সম্বন্ধে কিছু কথা বলে নেই। ওয়ার্ডপ্রেস প্লাগইনস হচ্ছে একটি পোর্টেবল টুলস। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের জন্য একটি পোর্টেবল টুলস, যে টুলসটি আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ইনস্টল করে যে কোনো ধরনের ফাংশনালিটি বা যে কোনো ধরনের ফিচার যোগ করা যায়। তো আমি চিন্তা করি যে এই যে এখানে আমার একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে আমি একটি ফিচার যোগ করব। কি ফিচার যোগ করব? এখানে আমি একটি কন্ট্যাক্ট ফর্ম যোগ করব, যেখানে ক্লিক করলে মেইল পাঠানো যাবে বা কন্ট্যাক্ট করা যাবে। তো এই কন্ট্যাক্ট ফর্মটা যোগ করার জন্য আমরা একটা প্লাগইনস ইনস্টল করব এবং এই প্লাগইনস ইনস্টলের মাধ্যমে আমরা প্লাগইনস ইনস্টল দেখাবো। তো প্রথমে আমরা এদিকে ওয়ার্ডপ্রেসের যে অ্যাডমিন ড্যাশবোর্ড আছে, এই ড্যাশবোর্ডে যদি এই যে বাম পাশে মেনু থেকে নিচে এসে যদি প্লাগইনসের উপর মাউস হোভার করি তাহলে দেখতে পাবো এখানে ইনস্টলড প্লাগইনস, অ্যাড নিউ এবং প্লাগইন এডিটর, তিনটে অপশন পাওয়া গেছে। এখন এইখান থেকে যদি আমি অ্যাড নিউতে প্রেস করি তাহলে হচ্ছে নিউ প্লাগইনসগুলো পাওয়া যাবে। তাহলে আমি প্রথমে অ্যাড নিউতে প্রেস করার আগে ইনস্টলড প্লাগইনসে যাই এবং কি কি প্লাগইনস ইনস্টলড দেওয়া আছে এই বিষয়টা একটু দেখে আসি। দেখতে পাচ্ছি এখানে অনেক ধরনের প্লাগইনস ইনস্টল দেওয়া আছে। তো আমরা ইনস্টল দেওয়ার জন্য এই যে এখান থেকে উপর থেকে অ্যাড নিউতে যদি প্রেস করি তাহলে এখান থেকে প্লাগইন আমরা ইনস্টল করতে পারবো। তাহলে আমরা এখান থেকে অ্যাড নিউতে প্রেস করি। অ্যাড নিউতে প্রেস করার পরে যে ফিচার্ড বা জনপ্রিয় প্লাগইনসগুলো আছে এই সমস্ত প্লাগইনসগুলো এখানে চলে আসছে। তো আমরা যে প্লাগইনসটি ইনস্টল করব সেটা হচ্ছে কন্ট্যাক্ট ফ্রম 7। প্লাগইনসের নাম হচ্ছে কন্ট্যাক্ট ফ্রম 7। এই যে এখানে আমি সার্চ করেছিলাম, এখানে অলরেডি আছে। তো এখানে যদি আমরা এখানে সার্চ করি কন্ট্যাক্ট ফ্রম 7 তাহলে এখানে আশা করা যায় কন্ট্যাক্ট ফ্রম 7 প্লাগইনসটা চলে আসবে। দেখুন এখানে সার্চ করার পরে কন্ট্যাক্ট ফ্রম 7 নামে একটা প্লাগইন চলে আসছে এবং এদিকে ইনস্টল নাও নামে একটা বাটন চলে আসছে এবং এই প্লাগইনসটা কতগুলো ওয়েবসাইটে ইনস্টল আছে, 5 মিলিয়ন প্লাস ওয়েবসাইটে ইনস্টল আছে এবং অ্যাক্টিভ আছে। তাহলে আমরা এই প্লাগইনসটি এখান থেকে ইনস্টল নাও বাটনে প্রেস করে ইনস্টল করব এবং ইনস্টল করে এই প্লাগইনটি আমরা ব্যবহার করব। তো এখন যদি এমন হতো যে প্লাগইনটি আপনার কম্পিউটারের যে কোনো ড্রাইভে আছে, সেই ক্ষেত্রে থিম আপলোডে যেমন দেখিয়েছিলাম, এই যে এখানে আপলোড থিমের অপশনে প্রেস করে আমরা থিম আপলোড করেছিলাম, ঠিক একইভাবে এখানে আপলোড প্লাগইন এই বাটনে প্রেস করে আমরা প্লাগইনটি আপলোড করতাম। ইনস্টল করলাম। এই প্লাগইনসটা হচ্ছে অনলাইন থেকে ওয়ার্ডপ্রেসের যে প্লাগইনস ডিরেক্টরি, সেই প্লাগইনস ডিরেক্টরি প্লাগইন, যেটা আমি থিম ইনস্টলেশন পর্বের মধ্যে বলেছিলাম যে এই সমস্ত থিম হচ্ছে অথেন্টিক। ঠিক তেমনি এই সমস্ত প্লাগইনস হচ্ছে অথেন্টিক। এই সমস্ত প্লাগইনসের মধ্যে কোনো স্প্যাম বা কোনো ম্যালওয়্যার নাই। এই সমস্ত প্লাগইনস 100% অথেন্টিক। সুতরাং এই সমস্ত প্লাগইন আপনি ইজিলি ইউজ করতে পারেন। তো এখন এখান থেকে আমি অ্যাক্টিভ বাটনে প্রেস করব। তো অ্যাক্টিভ বাটনে প্রেস করলে এই প্লাগইনসটি অ্যাক্টিভ হয়ে যাবে। অ্যাক্টিভ হয়ে যাওয়ার পরে আমরা এই প্লাগইনসটি একটু সেটিংস মডিফাই ইত্যাদি ইত্যাদি করব। এখন দেখুন এই প্লাগইনসটি অ্যাক্টিভ হয়ে গেছে। এই যে এখানে কন্ট্যাক্ট ফ্রম 7 সবগুলো ডিঅ্যাক্টিভ, কিন্তু এই প্লাগইনটি অ্যাক্টিভ। তাহলে এখান থেকে আমরা সেটিংস বাটনে চলে যাই যে এর মধ্যে কি কি সেটিংস আছে। দেখুন এখানে যে সেটিংস আছে, প্রথমে হচ্ছে একটা কন্ট্যাক্ট ফর্ম আছে এবং আরও অনেক কন্ট্যাক্ট ফর্ম ক্রিয়েট করার অপশন আছে। তাহলে এই যে এখান থেকে কন্ট্যাক্ট ফর্ম ক্রিয়েট করা যাবে। আমরা এই যে কন্ট্যাক্ট ফর্মটা আছে, এই কন্ট্যাক্ট ফর্মটা যদি এডিট করি বা নতুন একটি কন্ট্যাক্ট ফর্ম যদি যোগ করি তাহলে আমরা বুঝতে পারবো যে কীভাবে কন্ট্যাক্ট ফর্ম করতে হয়। আচ্ছা, আমরা প্রথমেই অ্যাড নিউতে প্রেস করি। নিউ বাটনে অ্যাড নিউতে চলে যাই এবং এইখানে আমরা একটা নিউ কন্ট্যাক্ট ফর্ম যোগ করব। অ্যাড নিউতে প্রেস করার সাথে সাথে অটোমেটিক এখানে কিছু ফিল্ড চলে আসছে। এগুলো হচ্ছে ডিফল্ট ফিল্ড চলে আসছে। এখন এটার নাম দিলাম হচ্ছে আমি কন্ট্যাক্ট আস। এটার নাম দিলাম হচ্ছে কন্ট্যাক্ট আস নামে নাম দিলাম। এরপরে এই যে এখানে নিচে বেশ কিছু অপশন আছে, যে লেবেল, ইওর নেম, তারপরে ইওর মেসেজ, এরপরে লেবেল ক্লোজ, তারপর হচ্ছে কি এখানে লেবেল, ইওর ইমেইল, লেবেল ক্লোজ ইত্যাদি ইত্যাদি অপশন এখানে আছে। এই যে অপশনগুলো আছে, এই অপশনগুলো দিয়ে আমি এখন কি করব, এটা হচ্ছে প্রশ্ন। তো এখন এইখানে সেটিংস ইত্যাদি ইত্যাদি অপশন আছে, অনেকগুলো অপশন আছে। এই সমস্ত অপশন নিয়ে স্বয়ংসম্পূর্ণ একটি ভিডিও আছে আমাদের ইউটিউব চ্যানেলে, সেখান থেকে আপনি দেখে নিতে পারেন।
অর্থাৎ এই প্লাগইনটি খুবই গুরুত্বপূর্ণ এবং বহুল ব্যবহৃত একটি প্লাগইন, যেটা আপনি দেখলেন যে প্রায় 5 মিলিয়নেরও বেশি ওয়েবসাইটে এই প্লাগইনটি অ্যাক্টিভ আছে। এই প্লাগইন দিয়ে অনেক ধরনের কাজ করা হয়, কন্টাক্ট জাতীয় অনেক ধরনের কাজ এই প্লাগইন দিয়ে করা হয়। সুতরাং এই প্লাগইনটি খুবই গুরুত্বপূর্ণ এবং ব্যবহার হয় একটি প্লাগইন। তো আমরা এখানে বেসিক কিছু বিষয় দেখব। বেসিক কিছু বিষয় দেখার জন্য আমরা এখান থেকে জাস্ট সেভ বাটনে প্রেস করব। সেভ বাটনে প্রেস করলে এটা সেভ হয়ে গেল এবং এই যে এখানে একটা কোড জেনারেট হয়েছে, দেখুন এখানে কিন্তু একটু আগে কোনো কোড ছিল না, এখন এই কোডটা জেনারেট হয়ে গেছে। তো এই কোডটা আমরা এখান থেকে সিলেক্ট করে কপি করে ফেলবো। কপি করে আমরা যাব পেজের মধ্যে। কোথায়? এই যে এখানে পেজের মধ্যে যাব। পেজের মধ্যে যাই ঠিক একইভাবে অ্যাড নিউতে প্রেস করব। আচ্ছা, অ্যাড নিউতে আমরা প্রেস করলাম। অ্যাড নিউতে প্রেস করার পরে এখানে বলতেছে যে বেশ কিছু অপশন আছে, এগুলো আপনি দেখে নেন। এগুলো আমি দেখে নিলাম, সমস্যা নাই। তো এখন এখান থেকে যদি আমি এই প্লাস বাটনে প্রেস করি, প্রেস করার পরে এখানে কোথাও শর্টকাট আছে কিনা আমি দেখব যে শর্টকাট আছে কিনা কোথাও। এই যে এখানে দেখুন শর্টকাট আছে, এই শর্টকাটটি আমি এখানে ইউজ করে দেবো। এই শর্টকাটটি এখানে ইউজ করলাম এবং এইখানে একটা টাইটেল দেব, CONTACT কন্ট্যাক্ট আস। এবার এই টাইটেলটি দিলাম এবং এই কোডটি আমরা এই শর্টকাটের মধ্যে ব্যবহার করে এবার আমরা পাবলিশ বাটনে প্রেস করলে, পাবলিশ বাটনে পুনরায় প্রেস করলে কি হবে, একটি পেজ তৈরি হয়ে যাবে। এই পেজটি আমরা এখান থেকে রাইট বাটনে ক্লিক করে এখান থেকে দেখতে পারি পেজটি কেমন হয়েছে। দেখুন এইখানে কিন্তু সুন্দর একটি মেইল পাঠানোর অপশন তৈরি হয়ে গেছে, যেটি কিন্তু আমি কোড দিয়ে বা থিম দিয়ে বা পিএইচপির মেইল ফাংশন দিয়ে তৈরি করতে পারতাম, অনেক সময়ের ব্যাপার ছিল। কিন্তু এই যে একটি প্লাগইনস ইনস্টল দিলাম, প্লাগইনস ইনস্টল দিয়ে একটি মেইল পাঠানোর বা কন্ট্যাক্ট করার অপশন চোখের পলকেই তৈরি করতে পারলাম। ঠিক একইভাবে হচ্ছে এইরকম প্লাগইনস দিয়ে আপনি আপনার এক্সিস্টিং ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের মধ্যে অনেক ধরনের কাজ করতে পারবেন। প্রায় সব ধরনের কাজই করতে পারবেন। প্রায় সব ধরনের প্লাগইনস অ্যাভেলেবেল আছে, প্রায় লক্ষ প্লাগইনস আছে, যে সমস্ত প্লাগইনস দিয়ে বিভিন্ন ধরনের কাজ করা হয়। আপনি যখন অ্যাডভান্স লেভেলে যাবেন, কাজ করবেন, তখন আপনি নিজে এগুলো বুঝতে পারবেন, দেখতে পাবেন যে আসলে প্লাগইনস কত পরিমাণ আছে, প্লাগইনস দিয়ে কী কাজ হয়। তো এখন প্রশ্ন হচ্ছে, এই ছিল হচ্ছে প্লাগইনস ইনস্টল করা এবং অ্যাক্টিভেশন করা। তো এখন এই প্লাগইনস ইনস্টল এবং অ্যাক্টিভেশন আহামরি বড় কোনো কাজ না, যেটা আমি আগেই বলেছিলাম যে এটা আসলে কঠিন কোনো কাজ না, কিন্তু এই প্লাগইনসের কনফিগারেশন একটু জরুরি এবং গুরুত্বপূর্ণ কাজ। অর্থাৎ প্লাগইনস কনফিগারেশনের উপরে অনেক কিছু ডিপেন্ড করে। যেমন এই প্লাগইনসটি আমি কনফিগার করিনি, যার কারণে এখান থেকে হয়তো মেইল পাঠাইলে মেইল যাবে না। এই যে কন্ট্যাক্ট আস থেকে যদি আমি এইটি কনফিগার করি, তাহলে আশা করা যায় এখান থেকে মেইল পাঠানো সম্ভব হবে। তো এই ছিল হচ্ছে প্লাগইনস ইনস্টলেশন পর্ব। তো আশা করি আপনারা প্লাগইনস ইনস্টলেশন করতে পারবেন এবং প্লাগইনস ইনস্টলেশন নিয়ে আপনাদের মোটামুটি একটু হলেও বেসিক ধারণা হয়েছে। তো দেখছিলেন ওয়ার্ডপ্রেসের প্লাগইন ইনস্টল দেওয়ার সমস্ত কার্যক্রম। ওয়ার্ডপ্রেস প্লাগইন ইনস্টল বিষয়ক যে কোনো ধরনের প্রশ্ন থাকলে সরাসরি কমেন্ট বক্সে করতে পারেন, অথবা ভিডিও ডেসক্রিপশন দেওয়া ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন। আর সবসময় ভিডিও ডেসক্রিপশন খেয়াল রাখবেন, ভিডিও ডেসক্রিপশনের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া থাকে। তো পরবর্তী এপিসোড হচ্ছে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড পরিচিতি। ওয়ার্ডপ্রেসের যে ড্যাশবোর্ড আছে, এই ড্যাশবোর্ডের টোটাল পরিচিতি নিয়ে আমরা পরবর্তী এপিসোডে ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি।